কতজনের মধ্যে ছিল আমি জানি না। এই ভাবনাটা আমাদের মধ্যে আনতে হবে, তাহলেই হয়তো এই আজকের দিনের এই যে এনএসএস ক্যাম্প এর সার্থকতা আমরা খুঁজে পাবো। আর এর মধ্যেই মনে হয় সার্থকতা হলো শুভেচ্ছা। তো আমাদের স্কুল জীবনের শেষ দিনে বলা যেতে পারে এমন একটা মুহূর্তে আমি একটা কবিতা লিখেছি, এখন সেটা পাঠ করতে চলেছি। দিনটা ভারী বিষণ্ণ ছিল যেদিন প্রথম এসেছিলাম। অচেনা মানুষগুলোর মধ্যেই নীরবে বসেছিলাম। দু একজন বাদে কেউকেই চিনিনি, তাই কারোর সঙ্গে কোনো কথাও বলিনি। ভারী অভিমান হচ্ছিল, মা বাবা আমাকে কোথায় ভর্তি করলো। বিরক্তি যেন আমাকে পুরোপুরি গ্রাস করেছিল। এভাবেই কিছুদিন কেটে গেল, কিন্তু হঠাৎ একটা পরিবর্তন দেখা দিল। সেই অচেনা মানুষগুলো কিভাবে যেন আপন হতে লাগলো, সবার প্রতি একটা অদৃশ্য ভালোবাসার জন্ম নিল। তখন প্রতিদিন স্কুলে আসতাম, প্রতিদিন চলতো আমাদের মত বিনিময়। এভাবেই সময় কাটতো, এভাবেই হয়েছিল আমাদের প্রথম পরিচয়। একটা বন্ধু ছিল, সে ভীষণ কান্না করত। স্যার ম্যামের কাছ থেকে সে সব সময় দূরে থাকতো। তখন পড়াশোনা কম হতো, কিন্তু আমাদের গল্প চলতো অবিরত। স্কুল ছুটির পর রাস্তা শেষ হয়ে যেত, কিন্তু আমাদের গল্প তারপরেও বাকি রয়ে যেত। বোধহয় এভাবেই শুরু হয়েছিল জীবনের পথ চলা, সবার সঙ্গে মিশে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা। এভাবেই সময় কাটছিল, উপভোগ হচ্ছিল জীবনের উষ্ণতম মুহূর্তগুলো। তা আজ উপলব্ধি করতে পারি। তবে আনন্দের সঙ্গে জীবনে ভুলও করেছিলাম।